হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে পার্কিং এন্টারটেনমেন্টের কিছু অজানা কথা, যে কথাগুলো আপনারা জানেন না। এখন পার্কিং এন্টারটেনমেন্টের কিন্তু প্রচুর কাহিনী চলতেছে, যে অজানা কাহিনীগুলো চলতেছে আপনাদের অজান্তে। তো সেই কাহিনীগুলো আমি আজকের ভিডিওতে নিয়ে এসেছি। তো যা দেখে আপনারা খুবই অসন্তুষ্ট এবং সন্তুষ্ট হয়ে যেতে পারেন। এতে পিলোটারদের ভিতরে পার্কিংদের নিজেদের ভিতরেই নিজের টিমের ভিতরে এত কিছু চলতেছে। তো চলুন আমরা আজকের ভিডিওতে চলে যাই। আমি আপনাকে এই যে এখানে যে ফটোটা দেখতেছেন, ইনি হলেন আর্থিক সজীব ভাইয়া। তো ইনি পার্কিং এন্টারটেনমেন্টের ডিরেক্টর, আপনারা সেটা অবশ্যই জানেন। তো ইনি সাকিব ভাইকে, যে ইনি হলেন সাকিব ভাই, অবশ্যই চিনেন ওনাকে। প্রথম থেকেই মনে করেন একটা লেদা বাচ্চাকে মা যেরকম বড় করে পেলে, তো ওনাকেও উনি ঠিক এরকমভাবে অভিনয় শিখিয়ে বড় করেছেন, এরকমভাবে অভিনয় করেই বড় করছিলেন, শিখাইছিলেন। তো তারপর অনেকে ছাড়া একটা পার্কিংয়ের ভিডিও ছিল না। দেখেন সাকিব ভাই ছাড়া একটা ভিডিও নেই, সাকিবের ভিডিও, সাকিবের ভিডিও, সাকিবের ভিডিও, সাকিবের পার্কিংয়ের যত ভিডিও আছে তো সব ভিডিওতে সাকিব ভাই থাকবেই, 100% থাকতো। আর সেই সজীব ভাইয়ের সাথেই সাব্বির ভাই যে একটা বেইমানি করলো, যা বলার বাইরে। সাব্বির ভাই কিছু টাকা লোভে বলতে পারি, এটা না বলাও ঠিক, এটা বলাও ঠিক না। দেখেন সবগুলা ইতেই সাব্বির ভাই ছিল, সবগুলা ভিডিওতে পার্কিংয়ে সাব্বির ভাই অবশ্যই ছিল 100%। এখন সাব্বির ভাইয়ের, এখন বলা যায় যে সাব্বির ভাইকে ভিডিওতে দেখে যায় না। মোট কথা উনি অন্য কোনো টিমে একটু বেশি টাকার জন্য চলে গেছেন। যে দেখেন এখন সাব্বির ভাইয়ের ভিডিও অন্য অন্য চ্যানেলে দেখা যায়, দেখতেছেন অন্য অন্য চ্যানেলে সাব্বির ভাইয়ের ভিডিও দেখা যায়, অন্য অন্য চ্যানেলকে সাব্বির ভাইয়ের ভিডিও এখন দেখা যায়। তো বলা যায় পার্কিংকে বাস দিলই সাব্বির ভাই, সাব্বির ভাই পার্কিংকে একটা বাস দিল। এই দেখেন অন্য অন্য চ্যানেলে সাব্বির ভাইয়ের ভিডিও, আর অনেক ভিডিও আছে যা আমি করি নি। দেখেন এই একটা ভিডিও আউট সাইডে সাব্বির ভাইয়ের ভিডিও, কারণ সাব্বির ভাই এখন অন্য অন্য ইউটিউব চ্যানেলে ভিডিও করে পার্কিং বাদ দিয়ে। তো এটা সাব্বির ভাই কাজটা ঠিক করে নাই আমাদের সাথে। আমার নিজের এই কথা বলতে লজ্জাবোধ হয় যে আমি নিজেও একটা পার্কিংয়ের এন্টারটেনমেন্টের একটা বড় ফ্যান। তো তারপরও বলতে হয়, অজানা কথা না বললে তো আপনারা জানতে পারবেন না ওদের এই কাজ কর্মকাণ্ড। তো আমি শুনছি কিছুদিন আগে সাব্বির ভাইয়ের বিয়ের পর সাব্বির ভাই আর্থিক সজীব ভাইয়ের কাছে এসেছে যে উনি আবারও টিমে ফিরে আসতে চায়। তখন আর্থিক সচিব ভাইয়া আবার ওনাকে নিলেন না। প্রথম আর্থিক সচিব ভাইয়া ডাকছিলেন, উনি আসেনি। তো পরে আর্থিক সচিব ভাইয়া নেয়নি। তো এরপর কি হলো তা আপনারা জানবেন কিছুদিন পর। আমি নতুন টিউটার নিয়ে বা নতুন ভিডিও নিয়ে আসবো, তো তার ভিতরে আপনারা অবশ্যই ওদের কীর্তকাণ্ডের আরও কিছু নতুন কাহিনী পাবেন। তো আমরা বলে দিই যে যা হয়েছে হয়ে যাক। তো এই বাদ দিয়ে, ভেদাভেদ বাদ দিয়ে, মানুষের ভুল হয় মানুষ বলতেই। তো সাব্বির ভাইকে ক্ষমা করে দিয়ে আর্থিক সজীব ভাই আবারও টিমের টেনে নিয়ে যান, আমার এই কথাটা অনুরোধ রাখবেন। তো আপনারা যদি পার্কিং এন্টারটেনমেন্টের ফ্রেন্ড হয়ে থাকেন, তো আপনারা এই ভিডিওটা এইরকম শেয়ার করবেন, যার কারণে এই ভিডিওটা সাব্বির ভাই এবং আর্থিক সজীব ভাইয়ের কাছে চলে যায়। আর চলে গেলে ওরা নিজেদের ভুলটা নিজেরা বুঝে বুঝে নিজেদেরকে টিমকে নিজেরা আবার গড়ে তুলতে পারে এবং আমাদের ভিডিওটা ভালো লাগে থাকলে ঠিক এইখান দিয়ে একটা সাবস্ক্রাইব করে দেন, এখানে ক্লিক করে, এবং ভিডিও লাইক কমেন্ট শেয়ার এবং ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এই ভিডিওটাতে ডাবল শেয়ার করবেন, সব কিছু লাইক কমেন্ট সবই করবেন। তো আজকে এই পর্যন্ত থাক, আগামী ভিডিও নেওয়া পর্যন্ত পার্কিংয়ের কীর্তকাণ্ড সম্পর্কে জানার জন্য ওয়েট করুন। থ্যাংক ইউ।